আমরা নতুন সরকার পাইছিলাম, এই নতুন সরকার আসলে আমরা কাম হবো না। আমরা 17 বছরের মধ্যে এত সিরিয়াল পাই নাই। আমাদের আসলে কি কম দুঃখ কথা আপনার কাছে বুঝছেন, যে আমরা দুঃখ আছি। আমার এক জ্বালাইলো অটো জ্বালায়, ওকে কোনো সরকারি এক টাকা পায় না, ওকে লাইভ ড্রাইভার লাইসেন্সও নাই, কিছুই নাই। এমনি আমরা গ্যাসের সমস্যা 3 ঘন্টা সিরিয়াল দেয়, 120টা গ্যাস ঢুকে, 120টা গ্যাস ঢুকে তা 40 গ্যাস হলে হাওয়া, আর 70 গ্যাসটা কয় টিপ মানুষ যায়। জমা তো 1200 টাকা দিয়ে একাতে গাড়ি। আজকে সারাদিন আমি ভাত খাই নাই। এই যে আর পুলিশও জ্বালায়, গাড়ি কাগজ দে, সাইড কর, কর, গাড়ি জায়গা গ্যাস নেওয়া যাবো না। তাহলে আমরা কি করবো? তা আমরা নতুন সরকার পাইছিলাম, এই নতুন সরকার আসলে আমরা কাম হবো না। আমরা 17 বছরের মধ্যে এত সিরিয়াল পাই নাই, পাইছি সামান্য। তাই এরকম নাই, হয় পাম্পের লাইনের সমস্যা কাজ করছে, লাইনে কাজ করে না, 2 দিন পর লাঠক। খালি দাম বাড়লে বাড়াই দেয়, সমস্যা নাই। দাম বাড়াই দেবো, আমাকে বাড়াম, সমস্যা নাই, নাহলে আমাকে আন্দোলন ডাক দিম। আমি 60টা লাইনে দাঁড়াইছি। এছাড়া তো অন্য দিন 4 ঘন্টা লাগে গ্যাস পাইতে, 5 ঘন্টা লাগে। আমার গ্যাস ঢুকবে 300 টাকার, গ্যাস পাই 120 টাকার। এতে ভাড়া মারবো কয় টাকা? আর মালিকের দেবো কি? নিজে বাসায় বাজার করে বা খামুখি এ অবস্থায় আমরা কেমনে চলবো? আমাদের অবস্থাটা কি? মালিকেরা জমা তো কম নেয় না। এই যে এখন এত পরিশ্রম করে এই গাড়ি ডাকাইতে আইসি 3 ঘন্টা বইয়া, এবার গ্যাস ফুল তো পাবোই না। এরপরে তো ভাড়া মারতেই না, কালকে বাইরে কয় টাকা ভাড়া মারবো, আবার দেব গাড়ি বন্ধ হয়ে, আবার 5 ঘন্টা থাকবো সিরিয়ালে। 1200 টাকা জমা পড়ে গ্যাস পানি লইয়া, সবাই মারছি 1000। তাহলে বললেন আমরা সংসার চালাবো কি আর খামু কি আর মাহাজন করে দিব কি? বিশাল সংকটে আছি। সকালে বই, দুপুরে লই গ্যাস। এই সংকটের শেষ নাই। এটি বললে আর কি হইব? সংকট সারা, সকালে গাড়ি লাগাইলে রাত্রে পাই গ্যাস। বিশাল সংকট। গ্যাসের দাম বাড়াবো, এই তেলের নাগালে শুরু হয়েছে। কারণ গ্যাসের দাম বলে বাড়াই দেয়, সমস্যা নাই, আমরা তো মাইনে নিব। গাড়ি চালাই অবশ্যই আঙ্গর এটা আঙ্গর রেজিক, তাছাড়া কিন্তু বুদ্ধি নাই। বাইরের দাম বাইরের সমস্যা নাই। 2 দিন পরে এরকম নাটক। আজকে 5-6 দিন ধরে এই অবস্থা শুরু হয়ে গেছে। সমস্যা হয় 2 দিন না 3 দিন থাকে। হয় লাইনে কাজ করে, সেই জন্য সমস্যা হইতেই পারে। আমি তো লাইনে কাজ করে না, 15 দিন আগে গ্যাস পাইলাম, অন গ্যাস পাম না কেন? হয় সমস্যা হলে 1-2 মাস থাকবো না 1 বছর থাকবো। 2 দিন পরে এরকম নাটক। ভাই আসিলাম 4-5 ঘন্টা আসিলাম, পরে গ্যাস পাইলাম না 150 প্রেশার পাইছি। 50 গ্যাস তো গাড়ির মাঝে থাকেই। এইভাবে চলে না ভাই, গাড়ি জমা উঠে, বেতন পাই না। দোষটা তো সরকারে যদি গ্যাসের দাম বাড়াইলে বাড়াও, না কমাইলে কমাক, না কি করবো করুক, একটা যে কোনো একটা করুক, কিছুই করে না ভাই। এনো 8টা নজল, খালি একটা নজলে সিঞ্জি দেয়। আমরা ভাড়া উঠিতে না, জমা উঠে দিই না, খুব সংকটে আছি। গ্যাসের জন্য আমরা ভাড়া মারতেই না, ফ্যামিলি চালাইতে না। যে 3 দিন ধরে বেতন পাই না, খুব কষ্টে আছি। আমাকে এটা সলভ করতে হইব নাকি? 5 ঘন্টা লাইনে তাই, সকাল 10টা বাজে আসি, সকাল 3টা-4টা বাজে যাই। গ্যাস দেওয়ার পরে এই গ্যাসে আমাদের হয় না, 3 ঘন্টা গাড়ি চালাইতে পারি। চালানোর পরে আমাদের গাড়ি আবার পয়সা জায়গা, আমরা জমার টাকায় দিতে পারি না। জমা হলো 1250 টাকা নেয়। আমাদের জমা উঠে আমাদের পকেটে টাকা দেয় না, মানে মালিকও মানে না। আমরা খুব কষ্টে আছি। দাম বাড়াইলে বাড়াও, কাম করে গ্যাস দেব। দাম বাড়াও, কাম করে গ্যাস দেব। গ্যাস লাইনে গ্যাস নাই, গ্যাস দেয় না। এবার মনে হয় এটা 10টা নজল সিএনজি দিতে আছে একটা, আর মনে হয় 9টা দিতে আছে প্রাইভেট। সিএনজি আছে তো বাংলাদেশে, মনে করেন না সিএনজি আছে, সিএনজির জন্য এটা সব দিতে আছে প্রাইভেটে। সিএনজি দিতে আছে না গ্যাস। মনে না সকালে 8টা বাজে দাঁড়ায়, 3টা বাজে 150 টাকার গ্যাস ঢুকছে। এখন আবার মনে হয় না দাঁড়াইছি, 2 ঘন্টা হয়েছে বয়ে রয়েছি, গ্যাস দিতে আছে না। 6:30টার দিকে লাইন দিয়ে এখন বাজে প্রায় তো 10টার কাছাকাছি। এতে গ্যাস নিয়ে দিচ্ছি এখন এইমাত্র। চাপ নাই না, কোনো রকমের পেশেন্ট নেই, কোনো পাম্পে পেশেন্ট নেই। ঢাকার শহর কিংবা ঢাকার বাইরে সব জায়গায় মনে করতে সেম একই রকম, কোনো পাম্পে কোনো পেশেন্ট নেই।